हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल आमी रूबी और आज के होच्छे तोमार 11 तारीख और आमी आमार ब्लगटा स्टार्ट करছি ठीक 2টো বাজে দুপুর 2টো। আজকে একটু দেরি হয়ে গেছে অনেক, আমার কেন খুব শরীর খারাপ ছিল, এখন একটু ঠিক আছি। তা ওই সুগারের জন্যই আর কি, সুগারটা অনেক বেড়ে গেছিলো আর প্রেশারটা অনেকটা বেড়ে গেছিলো, তার জন্য আমার একটু শরীরটা খারাপ হয়েছিল। তা ডাক্তার দেখিয়েছি, ডাক্তার অনেক ওষুধপত্র দিয়েছে, তা একটু খেয়ে ঠিক আছি, কিন্তু শরীরটা পুরো পুরো দুর্বল হয়ে গেছে, তার জন্য আমি এতদিন ভিডিও করতে পারিনি। তা আজকে আমি ভাবলাম যে আমি কিছু রান্না করে দেখাবো, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে আসবো, যে শরীরটা ঠিক আছে বলে। আর দেখুন কীরকম মেঘলা ওয়েদার, এই দেখুন কীরকম মেঘলা ওয়েদার। আর এদিকে দেখুন কলা গাছে কলা ধরেছে, মোচাও ধরেছিল, মোচাটা কেটে নিয়েছি। আর এই যে কলা ধরেছে, আর একটা কলারও কাঁদি তোলা হয়েছিল, সেটা দেখানো হয়নি যেহেতু আমি ভিডিও তখন করিনি বলে। আর এই দেখুন কত টগর ফুলের গাছ হয়েছে, গাছ হয়েছে বলছি, টগর ফুল হয়েছে গাছে, এই দেখুন। আর ওখানে সুপুরি গাছ বললাম, আমাদের সুপুরি গাছ এগুলো আর আমার হাজব্যান্ডই পুঁতেছিল। সুপুরিগুলো দুটো লোক দিয়ে পাড়া হয়েছে, ওরা নিয়ে চলে গেছে, আমাদের টাকা দিয়ে দিয়েছে। আর এই দেখুন কীরকম মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে তোমার সজনে গাছ, এই যে পাশের লোক মানে কি বাঁশি হিসেবে পুঁতেছিল দড়ি টাঙাবে বলে, সেখান থেকে আবার গাছ বেরিয়ে গেছে। আর ওইদিকেও সজনে গাছ হয়েছে, আর ওই তো নিম গাছ, যেটা জানেনি। আর এই যে আমাদের এটা বাগান পুরোটাই, সেটা আমি আগেও বলেছি আর এখনও বললাম। তা চলো আমি আমার ঘরে যাই, কথা বলছি। চলো। আর আমি কালকে একটুখানি দোকানে গিয়েছিলাম, মানে শিয়ালদা গিয়েছিলাম বউবাজারে। তা বউবাজারে আমি ঠাকুরের কিছু জিনিস কিনেছি, ঠাকুরকে দেবো বলে, মানে শীতলমা মনসমা বাবাকে, আমাদের বড় বাগানের শীতলমা মনসমা বাবাকে দেবো। তা বাবার জন্য কিনলাম ব্রেসলেট, মানে শীতলমা মনসমার মাঝখানে থাকে জড়ায়ু বাবা, তো ওনার জন্য আমি ওই জড়াই বাবাই হয়তো বলে, যাই হোক ওই বাবার জন্য আমি ব্রেসলেট কিনলাম। আর দুটো মায়ের জন্য আমি তোড়া কিনেছি। তা সেটা আমার পুজোর সময় দেওয়ার খুব ইচ্ছে ছিল, পুজোর সময় বলে না, এমনি সময় দেওয়ার ইচ্ছা ছিল। তা পুজো দিতেই আমার পুজো এসে গেছে, দুর্গা পুজো তা সামনেই, তা এর মধ্যেই দেবো, মানে মেয়ের হাত দিয়ে দেওয়াবো আর কি, মেয়েকে দিয়েই তোড়াটা দেওয়াবো, আর মেয়েকে দিয়ে মানে পুজোটা দেওয়াবো। তো যাই হোক আমিও সাথে থাকবো, যাই হোক। আর আমি কালকে গেছিলাম এতে শিয়ালদা গেছিলাম, ওখানে বউবাজার থেকে সোনার দোকান থেকে ওগুলো কিনে নিয়ে এসেছি, তোড়া, তারপরে ব্রেসলেট, ওগুলো। আর ঠাকুরের জিনিস তো আমি ওটা হাত দিচ্ছি না, ওটাও আমি পরে যদি দেখাতে পারি তো পরে দেখাবো, এখন তো আমি হাত দিচ্ছি না। আর যাই হোক, আর কি বলবো সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। আমি গেছিলাম কালকে বউবাজারে, আর ওখানে শিয়ালদা হয়েই তো হেঁটে গিয়ে একটুখানি গেলেই বউবাজার, তা বউবাজার থেকে আসার পথে শিয়ালদা হয়ে এসেছি, যে বাজারে মার্কেট বসে অনেক কিছু, মানে বাজার নানা রকম আনাজ সবজি সব বসেছিল। তা আমার কেনা হয়নি, যেহেতু ঠাকুরের জিনিসটা নিয়েছিলাম, শুধু কেনার মধ্যে কিনেছি ওই মাশরুম। তা মাশরুমটা কিনেছি, সেটাই আমি রান্না করবো আজকে, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু জিনিস কিনেছি, সেটাও আপনাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করব। এই দেখুন মাশরুম কিনেছি শিয়ালদা থেকে, যেখানে দাম হচ্ছে 50 টাকা মাশরুমে, ওখানে 40 টাকা নিয়েছে। এই এক বাক্স এটা কিনেছি, আমার ছেলে বায়না করলো যে মা একটু মাশরুম কেন, করবে রান্না, তাই কিনেছি, আজকেই করব, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর একটা ফাইল কিনেছি, এই যে শিয়ালদা থেকেই আসার পথে, এই যে একটা ফাইল কিনেছি, সব বিক্রি হচ্ছিল। তা গোপাল ঠাকুরের জন্য দুর্গাপুজোর সময় আমরা নতুন জিনিস পরবো বা নতুন জামাকাপড় পরবো, আর গোপাল ঠাকুর পরবে না, তো গোপাল ঠাকুরের জন্য নতুন জামাকাপড় কিনেছি। আমাদের ফটো গোপাল আছে, আর আমার শাশুড়ির ঘরে পিতলের গোপাল আছে, তাই জন্য ঠাকুরের জন্য আর এই ঠাকুরের জন্য দুটোই জামা কিনেছি, একটা হার কিনেছি ঠাকুরের জন্য, সেটা ঠাকুরের জিনিস তো আমি আর দেখাচ্ছি না এখন। আর এই যে ছেলের জামা কিনেছি, একটা গেঞ্জি, ভালো হয়েছে না কালারটা দেখুন, এটা আমার ছেলেরই চয়েস, বলছে মা আমি এই কালারেরই গেঞ্জি কিনবো। আর একটা নেভি ব্লু কালারের ছিল, ওটা নিইনি, এটা স্কাই কালারের, আমার খুব ভালো লেগেছে। এই গেঞ্জি নিয়েছি। আর মেয়ের জন্য নিয়েছি দুটো প্যান্ট, সেটা দেখালাম না, দুটো প্যান্ট নিয়েছি, আর কিছু নিইনি। আর আমাদের সেরকম শপিং এখনও হয়নি, যখন হবে তখন দেখাবো, আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর রান্না করব, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে কেটে নিলাম মাশরুমটা, কেটে নিতে হবে, একটু বড় হলে 4 ভাগ করা যায়, আর ছোট হলে একটু 2 ভাগ করা যায়। এই যে এইখানটা কেটে নেবেন, একটু দিয়ে এরকম 2 ভাগ করে নেবেন,
এই যে এইভাবে আমি প্রত্যেকটা কেটে নেব। এই করে প্রত্যেকটা কেটে নিতে হবে। এই যে এরকম করে প্রত্যেকটা কেটে নিতে হবে। এই যে ঠিক আছে, রান্না যখন করব আপনাদেরকে আমি শেয়ার করবো সেটা। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম দেখুন। এবার আমি এই যে টমেটো আছে, পেঁয়াজ আছে, এগুলো দিয়ে দেবো একসাথে। আমি গোটা জিরে দিতে পারতাম, কিন্তু গোটা জিরে আমার কাছে নেই, ফুরিয়ে গেছে, তাই জন্য দিতে পারলাম না। আর এমনি তেজপাতা একটু দিয়ে দেবো, এটা ভাজতে দেবো। ভাজতে দেবো দেখুন। আর এই মাশরুমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি জলে, ভালো করে অনেকবার ধুয়ে নিতে হবে মাশরুমগুলোকে ভালো করে জলে। এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এই মশলাগুলোকে সব দিয়ে দেবো। এটা হচ্ছে তোমার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে তোমার চিকেন কারি মশলাও আপনারা দিতে পারেন চাইলে। আর আমার কাছে মিট মশলা ছিল তাই মিট মশলা দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। এই মশলাগুলোকে ভালো করে ভাজতে হবে সিমটাকে আস্তে করে। এই যে মশলাগুলোকে একটুখানি অল্প জল দিয়ে এটাকে মশলাটাকে কষাতে হবে। এবারে যে যেমন চিনি খান সেরকম অনুযায়ী চিনি দেবেন, যে যেরকম মিষ্টি খান। পরিমাণ মতো লবণ দেবেন। ড্রাই একদম মশলাটা হয়ে গেছিল বলে আমি অল্প জল দিলাম। এবার একটুখানি ফুটতে ছেড়ে দিতে হবে। এই যে ফুটে গেছে দেখুন ঝোলটা, অল্পই আমি গ্রেভি দিয়ে করেছি আর কি। এই যে এগুলো দিয়ে দিচ্ছি, যদি একটু জল লাগে প্রয়োজনে দিতে পারি। এই যে মাশরুমগুলো দিয়ে দিলাম। জল না চাইলেও আপনারা না দিতে পারেন, কিন্তু যেহেতু আমার মশলাটা ড্রাই হয়ে গেছিল এই কারণে আমি অল্প জল দিয়েছি, কারণ মাশরুম থেকে একটু জল বেরোয়। এটা আপনারা লুচি, পরোটা, নান এগুলোর সাথে খেতে পারেন। কষা কষা করে করলে খুব ভালো হয়। অনেকে আছে মাশরুম সেদ্ধ করে জল ঝরিয়ে ওরমভাবেও রান্না করে। আমি কাঁচা মাশরুমটাকে ভালো করে অনেকবার ধুয়ে নিয়েছি,
সেইভাবে রান্না করছি, তার জন্য একটুখানি জল লাগবে। 1 ফোঁটা জল দিচ্ছি, যেহেতু কাঁচা মাশরুম একটুখানি জল দিচ্ছি। আপনারা চাইলে জল দিতেও পারেন, আবার অল্পও দিতে পারেন, কি বেশি বেশি দেওয়া যায় না, অল্প দিতে পারেন জল। আর অনেকে আবার জল না দিয়েও ওটাকে কষাতে কষাতে জলটা বেরিয়ে যায়, মশলা থেকে জল বেরোয় এবং মাশরুম থেকে অল্প জল বেরোয়, সেটা দিয়ে হয়ে যায়। আমি তাও অল্প জল দিলাম। আমি নিজে হাতে কোনো দিন বানাইনি, কিন্তু আমি মানে কারোর কাছে, মানে কোনো অনুষ্ঠান বাড়ি বলুন বা কোনো বাড়িতে বলুন খেয়ে এসেছি মাশরুম, কিন্তু মাশরুম নিজে হাতে কোনো দিন বানাইনি, এটাই আমার ফার্স্ট বানানো ঘরে। খেয়ে আপনাদের পরে আমি জানাবো কেমন হয়েছে, সেটাও আপনারা কমেন্ট করে তখন জানাবেন। ঠিক আছে, এটা হয়ে যাক, হয়ে গেলে আপনাদের রেডি হয়ে গেলে দেখাবো। আমি আপনাদেরকে যে মাশরুম কড়াটা তৈরি করাটা দেখাচ্ছিলাম, তার মধ্যে আমি আদা রসুনটা স্কিপ করে গেছি। আদা রসুন পেঁয়াজ ওটাও পেস্ট করে দিয়েছি। পেঁয়াজ আমি কুচিয়েও দিয়েছি কিছুটা, আর কিছুটা পেস্ট করেও দিয়েছি। তা পেঁয়াজ, আদা, রসুন এগুলো পেস্ট করে দিয়েছি, আর এগুলো আমি স্কিপ করে গেছিলাম, সেই কারণে আপনাদেরকে জানিয়ে দিলাম। ঠিক আছে, আর হয়ে গেলে, রেডি হয়ে গেলে আমি পুরো দেখাবো মাশরুমটা কীভাবে তৈরি করেছি। আর এই যে দেখুন ডিম সেদ্ধ করা আছে, আর আলু সেদ্ধও আছে। ডিমের তরকারি করব, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এদিকে ভাত হয়ে গেছে, এই দেখুন ভাত চাপা দেওয়া। এই যে দাঁড়ান দেখাচ্ছি, এই যে ভাত হয়ে গেছে, এই যে দেখুন ভাত হয়ে গেছে। আর এদিকেও মাশরুমটা হচ্ছে, আর ওটা রেডি হয়ে গেল, সেটাও আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এটা ডিমের তরকারি, আর ডিমের তরকারি করা দেখালাম না। এই যে ডিমের তরকারি হয়ে গেছে, এটাও আদা রসুন পেঁয়াজ দিয়ে করেছি। আর এই যে হচ্ছে মাশরুমের, মানে কষা মাশরুম করেছি। এই যে দেখুন, আমরা একটু টেস্ট করে দেখি যে ফার্স্ট ক্লাস হয়েছে, আমি এই ফার্স্ট করেছি, কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা কমেন্ট করে একটু জানাবেন। আমি একটু খেয়ে দেখেছি, মানে আমার মেয়ে বললো মা একটু দাও, ছেলে মেয়ে বললো, তো আমি 1 ফোঁটা তুলে একটু টেস্ট করে দেখেছি, দারুণ হয়েছে। এটা রাতের জন্য, এখন যেটুকু খাওয়া হবে, আর ডিমের তরকারিটা এই বেলার জন্য। ও বেলারও আছে একবারই, আর ভাত করেছি এই বেলার মতো, আর ও বেলার রুটি হবে। ব্যাস, আমি এবার পরে কথা বলবো, ঠিক আছে বন্ধুরা। আর আর আমি বেশি কিছু বললাম না, কেননা সেরকম তো আমার শরীরটা আজকে খারাপ। খারাপ বলতে কি, আজকে একটু ঠিক আছে, কিন্তু তাহলেও দুর্বল তো শরীর। আর বেশি কথা বাড়ালাম না, তা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তীকালে নতুন ভিডিও আনবো। টাটা।